ঘটনা রাঙালি না রাঙাবো তো দিদি এই দেখ আমার খাতা কত সুন্দর। ও পিকিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পল্লবী ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো সকাল সকাল আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ হচ্ছে কাঁচা ঘট পুজো। তো ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল, তো নানান কাজ ব্যস্ততার মধ্যে বাড়িতেই মাত্র বিয়ে গেল, তো প্রচুর কাজ ছিল, আত্মীয় স্বজন ছিল, তো সেভাবে ভিডিও এডিট করতে পারিনি, অনেক দেরি হচ্ছিলো। তো সব ভিডিও আপলোড করতেও দেরি হচ্ছিলো, তো তার জন্য তোমাদের সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো আজ হচ্ছে ঘট পুজো। তো দেখো সকালবেলায় রোজকার মতো স্নান সেরে চলে এসেছি। এখন ঘটগুলোকে, কাঁচা ঘটগুলো সকালবেলায় কেনা হয়েছে, ঘট বিক্রি করতে এসেছিলো, তো ওই ঘট বিক্রিওয়ালাদের সঙ্গে নেওয়া হয়েছে। তো সবার জন্য একটা থালাতেই সাজিয়ে নিচ্ছি। এই যে দেখো গাঁদা ফুল, দুব্বো, সর্ষে ফুল, তারপরে তুলসী মঞ্জরি, ওই যেসব লাগে, হলুদ, তেল, সিঁদুর সব দিয়ে সাজিয়ে নিচ্ছি। আগে চালের গুঁড়ো দিয়ে ওই রঙ করে নিয়েছি, মানে গায়ে মাখিয়ে নিয়েছি চালের গুঁড়োটা। তো মা জেঠিমারা যেভাবে বলছিল সেভাবে আমি সাজিয়ে নিয়েছি। এই যে দেখো ঘটগুলো একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এগুলো পুজো দিতে নিয়ে যাবে জ্যোতি মন্দিরে, আমি যাব না, তো জ্যোতি নিয়ে যাবে। আর এদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে। তো আজ তো আমরা মেয়েরা এই ভাত খাবো না, সেদ্ধ চালের ভাত বলো তরকারি বলো, আমরা খাবো না, আমরা সব সেদ্ধ ভাত খাবো আতপ চালে। তো এদিকে রান্না হচ্ছিলো বাড়ির সকলের জন্য, মানে ছেলেদের, বাবা, জেঠু, দাদা, মানে তো আমার ভাসুর, দেওর সবাই আছে, তোমার দাদা পাতে সবার জন্য রান্না হচ্ছে, কিন্তু সব নিরামিষ রান্না হয়েছে। দিদি পুজো করতে যাবে, দিদিকে দিয়ে দাও, দিয়ে দাও। তুমি যাবা? ও যাবে, নিয়ে যাবি? তাই তুমি চপল পরো, তুমি চপল পরলে কি চাও? ওটা রেখে দাও, ওটা উপরে রেখে দাও। অল্প একটু দিন, তাহলে আটবে না। তো কলাটা ছাড়িয়ে দেবো না? এখন ছাড়িয়ে দেবো না ছাড়াবে? যা চল, যা যা। সব রেডি করে নিয়ে যে দেখো জ্যোতিও সকাল সকাল স্নান করে নিয়েছে। এখন 9টা, 9:30 মতো বাজছে। তো ও আর মাম্মাম বায়না করছিল, তো মাম্মামও গেল, দুই বোনে। তো খালি পায়ে যাবো বলে বায়না করছে, মানে পুজো করতে যেহেতু যাচ্ছে মন্দিরে, তো জ্যোতি খালি পায়ে যাচ্ছে, তো ও যাবে। তো যাই ওকে বলে টলে আবার চপ্পল পরে পাঠালাম। তো পুজো করতে যাচ্ছে। বাড়ির বড়রা আমরা গেলেও হতো, কিন্তু বাড়িতে এখন অনেকটা কাজ আছে। এরপর আবার আমাদের সবার জন্য ভাত বসাবো, তো ওটা আমি করবো। দিদিভাই তো দেখলে রান্না করছিল। তো মামাম পুজো করে আসলে ওকে খাইয়ে দেবো, তারপর আমি রান্নাটা বসাবো। কে এটা চিনতে পারছেন? তো রান্নাবান্না করে এবারে চলে এসেছি। আর এই যে দেখো একটা নতুন জিনিস, কি বলবো, দেখো নতুন জিনিস যেটা আমার ঘরে ছিল না, তোমরা দেখোনি, আজ প্রথম দেখছো। মানে এই বক্স খাটটা অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা আজ পূরণ হলো। ভাইয়ের বিয়ের আগে অর্ডার দেওয়া ছিল, কিন্তু ওই দাদাগুলো লেট করলো, তো আজকে নিয়ে আসলো। তো সেটাই মুছে টুছে ঠিক করছিলাম। সব বাইরে যে জিনিসগুলো ছিল, বিছানার কথাগুলো সব ভাইয়ের বিয়েতে ব্যবহার হয়েছিল, সেগুলো সব রোদে দিয়ে ভেতরে পুড়ে রাখবো, তো সেই কারণে মুছছিলাম। আর আমাকে নিয়ে খিল্লি করছিল সুপ্রিয়া, মানে অনেক দিনের আশা পূরণ হলো এরকম একটা ভাব। তারপরে কেমন লাগলো তোমরা ডিজাইনটা কিন্তু বলবে, ভালো হয়েছে কি কেমন হয়েছে, ওটা আমার পছন্দেই তোমাদের দাদাভাই দিয়েছিল। তো আরেকটা জিনিসও বানাতে দেওয়া আছে, ওটা আসলেই তোমাদের সবাইকে দেখাবো। আর এদিকে দেখো সেদ্ধ ভাত হয়ে গেছে আমাদের, আতপ চালে অনেক রকমের সেদ্ধ দিয়ে, খেতে খুব একটা মন্দ লাগে না, ভালোই লাগে। ঘি আর ভাজা লবণ দিয়ে বেশ ভালোই জমিয়ে দেখো সবাই খাচ্ছে, দিদিভাই, মা, দিদি সুপ্রিয়ার খাওয়া হয়ে গেছে। আর আমার এই যে বাড়া আছে ভাতটা, আমি খেয়ে নেবো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা বানাচ্ছি রাতের খাবার। 3 জায়গায় বসে গেছি এখন পুলি পিঠে বানাতে। তো আমরা ক্ষীর পুলি বানাচ্ছিলাম। আজের বাড়িতে সন্ধ্যাবেলায় বললো, রাতে বললো আর ভাত খাওয়া হবে না, কেননা এই ঘট পুজোর দিন রাতে আর ভাত খাই না আমরা। আমরা যেহেতু দিনে আতপ চালের খেয়েছি, তো রাতেও সে আতপ চালেরই খেতে হবে। হাই কর, হাই, এদিকে মুখ কর।
আর এখন রেডি হচ্ছি। হঠাৎ ভাবছো যে রেডি কেন হচ্ছি খাবার বানাতে বানাতে, মানে সবাই বললো যে চলো পাশের গ্রামে মেলা হচ্ছে, সবাই মিলে দেখে আসি। তো সবার জোড়াজুড়িতে বললাম ঠিক আছে, তো চলো যাওয়া যাক। তো রেডি হয়ে বেরিয়ে বললাম। তো বাড়ির সবাই বলতে সবাই, 4 বউ 4 ছেলে, বাচ্চা কাচ্চা সবাই নিয়ে বেরিয়ে পড়েছি। তো একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি। আর এই যে দেখো সুপ্রিয়া রানী রেডি হচ্ছিলো, আর এদিকে সুমনা রানী, আর ওদিকে দিদিভাই তো রেডি হচ্ছে ও বাড়িতে। তো সবাইকে তাড়া দিয়ে ডেকে নিয়ে আমি চলে আসলাম গাড়িতে। এই যে দেখো এই গাড়িটা আমরা রিজার্ভ করেছিলাম। তো পেছনে বসেছে ওরা 4 ভাই, আমরা সামনে, আর বাচ্চাগুলো সবাই আছে, আমাদের সৌমেনও ছিল সাথে। তো চলো তোমরা আমাদের সাথে মেলা দেখতে, পাশের গ্রামের মেলা হচ্ছে। তো আমরা সবাই চলে এসেছি যেখানে মেলা হচ্ছে, মানে মন্দির যেখানে ঠাকুর হয়েছে সেখানে চলে এসেছি। এটা খুব সুন্দরভাবে সাজানো ছিল, প্রচুর সুন্দর লাইটিং, দেখতে খুব ভালো লাগছিলো। প্যান্ডেলটাও খুব সুন্দর করে করেছিল। তারপর আর এখানে দেখলাম অনুষ্ঠান হচ্ছিলো, নাচ গান সব হচ্ছিলো। তো আমাদের তো অনেকটা রাত হয়ে গেছিলো, তো একটু দেখো বেশ ফাঁকা ফাঁকা ছিল, মানে বেশি লোকজন ছিল না। অনুষ্ঠান হচ্ছিলো ওখানে বেশ লোক ছিল, কিন্তু মন্দিরের দিকটায় বেশ ফাঁকাই ছিল একটু। তো খুব সুন্দর লাগছিলো, আমার তো খুব ভালো লাগছিলো লাইটিংগুলো। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। তো চলো এখন ঠাকুর দেখছি। এই যে এটা হচ্ছে সন্তোষী মাতা ঠাকুর। তো আমি প্রথমবার আসলাম, এই গ্রামেও প্রথমবার আসলাম, এই ঠাকুর দেখতেও প্রথমবার আসলাম। তো আমার তো বেশ ভালো লাগছিলো, কিন্তু অনেক দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছিলো, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো আমরা খাবার দাবার সেরকম কিছু খাইনি, আর বাড়ি থেকে তো খেয়েছিলাম। তারপরে আজ যেহেতু নিরামিষ সব, তো আমরা খাবার দাবার সেরকম খাইনি, শুধু ঠাকুর দেখবো মেলা দেখবো বলেই আসা। তো সবাই এসেছিলাম। তো চলো একটা পাড়ে ঠাকুর দেখা হলো, এখনও অনেক ঠাকুর আছে, বলছিল 3-4টে ঠাকুর আছে। তো চলো আরেক পাড়ায় যাবো ঠাকুর দেখতে। তো এখানে তো দেখলাম নাচ গানের অনুষ্ঠান হচ্ছিলো, তো আরেক পাড়ায় কী হচ্ছিলো চলো দেখে আসি। বিকটনগর থেকে এসেছেন, বাইরুল থেকে 5 টাকা, সনাতন দাস জামালপুর থেকে এসেছেন, বাইরুল থেকে 20 টাকা খরচা দিয়ে আসতে করলেন, সনাতন। আমাদের পুরো মেলা ঘোরা হয়ে গেছে, এখন আরেক পাড়ায় চলে এসেছি। তো বেশি ভিড় তো নেই, অনেক রাত হয়ে গেছে, ফাঁকা, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো এদিকে দেখলাম যাত্রা হচ্ছিলো এই পাড়ায়, আমাদের এদিকে কিন্তু এখনও যাত্রা হয়। তোমাদের কাদের কাদের গ্রামে এখনও যাত্রা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকে আর এই দেরি করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওয়, টাটা।